আমরা চাই আমাদের যে সমাজটা এখন আমরা বিনির্মাণ করতে চাই, আমাদের দেশের যারা ছেলেপেলে আছে, যারা এখন আছে, তরুণ যারা আছে, তারা যে স্বপ্ন নিয়ে দেখছে, এই স্বপ্নটা যেন বাস্তব হয়। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। এটির মূল ভাবার্থ, শিশুরা এই দেশের আগামীর ভবিষ্যৎ এবং তাদের মধ্যে নিহিত রয়েছে বিপুল সম্ভাবনা। উল্টো রথের চাকায় ভর করে বাংলাদেশ হেঁটেছে পেছনের দিকে অনেকটা পথ। তবে রাজপথে মানবতার ফেরিওয়ালা হয়ে মুগ্ধের পানি লাগবে পানি, এই শব্দটি যেন ঘুমন্ত সকল শিশুকে জাগিয়ে দেয়। রাজপথ জনসমুদ্র, দিগন্তে উড়িয়ে জাতীয় পতাকা, তরুণ জনতা যেন সেই উল্টো রথের চাকাকে ঘুরিয়ে দিল এক সম্ভাবনার দিকে। যেই তরুণদের একসময় হতাশা ছাড়া আর কোনোভাবেই মূল্যায়ন করা হতো না, তারাই গাইলেন সাম্যের গান। মানবতা, সমাজসেবা, সাম্য, সমতা সব মিলিয়ে এখন আমাদের তরুণরা বলতে শিখেছে কেমন বাংলাদেশ দেখতে চায় তারা। জনপ্রতিনিধিরা তাদেরকে আমাদের মূল্যায়নের সুযোগ থাকবে। অর্থাৎ বর্তমানে কি দেখা যায় যে যখন 5 বছর মেয়াদি কোনো একটা গভর্নমেন্ট আসে, যখন তাদের মেয়াদটা শেষ হয়, তখন একদম মেয়াদের লাস্টে গিয়ে তাদের কি ভুল করেছেন না করেছেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু আমরা যদি 5 বছর চলাকালীন, তার মেয়াদ চলাকালীন সময়ে তাকে যদি মূল্যায়ন করার সুযোগ থাকতো, তাকে যদি এই বার্তাটা পৌঁছে দেওয়ার সুযোগ থাকতো যে তিনি ভুল করছেন বা তিনি যেটা করছেন সেটা অন্যভাবে করলে আরও বেটার আউটকাম পাওয়া যায়, এটা করতে পারলে আমার মতে যে জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটার পূর্ণ বাস্তবায়ন ঘটবে। 56,000 বর্গমাইলের প্রতিটি দেয়াল যেন এখন এক একটি আবু সাইদ। 52 মুখের ভাষা কেড়ে নিতে গিয়ে সালাম, রফিক, বরকত, জাব্বাররা লিখে গেলেন প্রভাত ফেরির গান। 71-এর মহাজাগরণ, 30 লক্ষ শহীদের আত্মদান ও লক্ষাধিক মায়ের ছেঁড়া আঁচলের সুতোর বুননে তৈরি হলো এক লাল সবুজের পতাকা। এরপর থেকে অর্ধ শতাব্দী পেরিয়েছি আমরা। অধিকার আদায়ে যে শেকল ভাঙার ইতিহাস লেখা হয়েছিল, সেই শেকলই যেন আমাদের জড়িয়ে ধরেছে আমাদের আষ্ঠে পৃষ্ঠে। তাই তো এই 24-এ আবারও শত আবু সাইদ আর মুগ্ধের মতো তরুণরা নতুন এক বাংলাদেশ গড়ার শেকল ভাঙার গানের রচয়িতা। এখন আমাদের তরুণরা বলতে চায় তাদের অধিকারের কথা, গাইতে চায় সাম্য, সমতার জয়গান। আমাদের ছাত্র জনতার যে দাবিগুলো আছে তারা যেন সেগুলো একটু গুরুত্ব সহকারে শুনে। আমাদের অনেক সংগঠন আছে যারা দাবি দাবা নিয়ে যাচ্ছে এবং তিনি শুনছেন, তবে সব শোনাটা আসলে এভাবে উনি কভার দিয়ে উঠতে পারছেন না। তো আমাদের চাওয়া পাওয়াটা থাকবে যেন সবার স্বপ্নটাই, সবার দাবি দেওয়াটা যেন তিনি একটু মনোযোগ দিয়ে শুনেন এবং উনি যেন বিবেচনা আনেন, যেন সব কিছু যেন একটা নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করতে পারেন। তবেই তরুণদের ভাবনা, স্বপ্নে সোনার বাংলা গড়তে বটবৃক্ষের মতো পথ দেখাতে হবে আমাদের অগ্রজদেরই। বিষয়টি নিয়ে কথা হচ্ছিল বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক হাসান মাহমুদ চৌধুরীর সাথে। 24-এর এই গণজাগরণকে তিনি দেখেন সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার এক মহা সুযোগ হিসেবেই, যেখানে প্রতিফলন ঘটবে তরুণদের চিন্তাভাবনার, রাজা কিংবা প্রজারূপে নয়, যেখানে জবাবদিহিতা সৃষ্টি হবে সমাজের প্রতিটি ক্ষেত্রেই। সবাই আগে দেশটাকে ভালোবাসতে হবে। এই দেশ যদি আমরা এবারে ঠিক করতে না পারি, সবাই মিলে এক হয়ে না করতে পারি, এই দেশে আর সহজে আমরা কিন্তু আর এই সুযোগটা পাবো না। আমরা চাই আমরা যারা রাজনীতি করবেন তারা সেবক হবে এবং প্রজারা যাদেরকে শাসন করবেন তারা রাজা হবে। তারা আপনাকে প্রশ্ন করবে, জবাবদিহি আপনার সম্মুখীন হতে হবে, আপনি কি করছেন। আমাদের গত সময়গুলিতে আমরা জবাবদিহি কোনো কিছু ছিল না, কেউ জবাবদিহি নেওয়ার সুযোগই ছিল না, মুখ বন্ধ করে দিয়েছিল। আমরা চাই এই জাতি নির্মাণের জন্য আপনারা সবাই আমাদেরকে এমন একটি রাজনীতি তৈরি করতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে, যে রাজনীতিবিদরা দেশের জন্য, সমাজের জন্য এবং এই ভবিষ্যৎ যে জেনারেশন আছে তার জন্য কাজ করে যাবেন। ক্ষমতা থেকে আপনি যেদিন চলে যাবেন সেদিন সবাই বলে উনি একজন ভালো লোক ছিলেন, আমাদের দেশের জন্য ভালো কাজ করে গিয়েছেন। 53 বছরে একটু একটু করে জমতে থাকা ক্ষত হয়তো অল্প সময়ে পরিবর্তন করা সম্ভব নয়। তবে তরুণদের প্রত্যাশা, যে নতুন অধ্যায়ের শুভযাত্রার স্বপ্ন তারা দেখছেন, তা যাতে কোনোভাবেই আর বন্দী না হয় কোনো একটি স্বার্থান্বেষী মহলের হাতে। সমাজের প্রতিটি ক্ষেত্রে আইনের শাসন ও সকলের জবাবদিহিতার মধ্য দিয়ে তৈরি হবে একটি নতুন বাংলাদেশ, এমন প্রত্যাশা আজকের দিনে সকলের মতো আমাদেরও। বিএন বাংলা নিউজ ডেস্ক।